প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের সামনে একজন ভয়ঙ্কর ডাক্তারের ভয়ঙ্কর নিষ্ঠুরতা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা দেখতেছেন যে আমাদের একটি গবাদি পশুর গরু মারা গেছে। আর এই গরুটি কেন মারা গিয়েছে এবং এই গরুগুলো মারা না যাওয়ার পূর্বে আপনাদের কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সে বিষয়টি আমরা অবশ্যই আপনাদের A to Z জানাবো। অবশ্যই আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে একটি খামারে আজকে একটি হলিস্টিয়ান ফ্রিজিয়ান অর্থাৎ 25 কেজি দুধ দেয় এরকম একটি গাভী মারা গেছে। এখন বিষয় হচ্ছে যে এই গাভীটি মারা গেল কেন, এই বিষয়টা আমাদের জানতে হবে। আপনারা দেখতেছেন যে গাভীটি আজকে রাত এখন 11টা বাজে, এখন মৃত্যুবরণ করেছে। আর এই গাভীটি দুদিন থেকে খাচ্ছে না কোনো কিছু, এবং ডাক্তার এসে ট্রিটমেন্ট করেছে। ডাক্তার বলেছে যে এই গরুটি এখন খুরাই রোগে আক্রান্ত হয়েছে। এই খুরাই রোগে আক্রান্ত হওয়ার কারণে ডাক্তার তাকে 8টি ইঞ্জেকশন প্রয়োগ করেছে। এখন বিষয় হচ্ছে যে আমরা যারা প্রান্তিক খামারি সহজ সরল রয়েছি, বিভিন্ন ধরনের হাতুড়ে ডাক্তারের শরণাপন্ন হয়ে থাকি। কারণ আমরা যে প্রাণী সম্পদ যে রয়েছে সেটি প্রাণী সম্পদের শাখা রয়েছে, সেগুলো রাত্রে খোলা থাকে না, যার কারণে আমরা এই হাতুড়ে ডাক্তারের শরণাপন্ন হয়ে থাকি। আর এই হাতুড়ে ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরবর্তীতেই আমাদের গরুটিকে তিনি সরাসরি 8টি ইঞ্জেকশন প্রয়োগ করে, এবং 8টি ইঞ্জেকশন প্রয়োগ করার পরে সেই গরুটি আমাদের তার 1 থেকে 2 ঘন্টা পরে মৃত্যুবরণ করে। এখন বিষয় হচ্ছে যে আপনারা যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে আমরা যখন ট্রিটমেন্ট গ্রহণ করে নিয়ে থাকি, তখন আমরা কিন্তু জানি না যে সেই গরুগুলোর কি রোগে আক্রান্ত হয়েছে। এর কারণ হচ্ছে যে আমাদের অজ্ঞতা। আর আমাদের যে ডাক্তারগুলো রয়েছে সেই ডাক্তারগুলো, যে গ্রামের যে ডাক্তারগুলো রয়েছে, তারাও কিন্তু সেই বিজ্ঞ বা অভিজ্ঞ নয়। তারা সাধারণত 3 মাস প্রশিক্ষণ দিয়ে ডাক্তার হয়, আবার অনেকে দেখা যাচ্ছে যে শিখে ডাক্তার হয়, কিন্তু তারা বাস্তব যে লেখাপড়ার মাধ্যমে যে ডাক্তার হয় তা হয় না। যার কারণে আমাদের 4,20,000 টাকার একটি গরু অকালে মৃত্যুবরণ করলো। এর দায়ভার কে নিবে? এর দায়ভার অবশ্যই নিতে হবে আমাদের সমাজের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে। যে ভুয়া ডাক্তারদের যে অনুমোদন দেওয়া হয়েছে, বা যে ভুয়া ডাক্তারগুলো আমাদের পার্শ্ববর্তী বা আমাদের গ্রামে যে ট্রিটমেন্ট করে থাকে, তাদের ব্যবস্থা না গ্রহণ করার কারণে আমাদের মতন ভুক্তভোগী প্রান্তিক খামারিগুলো আছে আজকে ভুক্তভোগী হচ্ছি। তাই আমরা বলবো যে আমাদের খামারকে বাঁচাতে হলে অবশ্যই আমাদের যে ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে সেইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আর আমরা অবশ্যই বলবো যে আপনার গরুটিকে খুরাই রোগ থেকে আপনি রক্ষা করার জন্য কি করবেন সেটি আমরা এখন আপনাদের A to Z জানাবো। আর আমাদের এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নীলফামারী জেলার ডিমলা থানায়, অর্থাৎ আতিয়ার প্রপার্টিস লিমিটেডের যে কর্ণধার তার খামারে যে গরুটি রয়েছে সেই গরুটি আজকে রাত 11টার সময় মৃত্যুবরণ করেছে। এর মৃত্যুবরণের কারণ হচ্ছে আমাদের সম্পূর্ণটি হচ্ছে এই হাতুড়ে চিকিৎসকের কারণে সে মৃত্যুবরণ করেছে। অনেক হাতুড়ে চিকিৎসক রয়েছে যারা না জানলেও তারা নিজে চিকিৎসা করার জন্য বেশি ব্যতিব্যস্ত হয়, এবং তারা অর্থ ইনকামের প্রাধান্যটাকে সবচেয়ে বেশি দেয়। আর আমরা একটি কথা বলবো যে আপনাদের যাদের খামারে এই খুরাই রোগ এখন পর্যন্ত ধরেনি, তারা অবশ্যই যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে যে আপনার নিকটস্থ যে বাজার রয়েছে সেই নিকটস্থ বাজার থেকে আপনারা পটাশ সংগ্রহ করবেন। অর্থাৎ আপনার বাজারে যে কোনো দোকানেই, যে গ্লামালের দোকান বলেন বা ওষুধের দোকান বলেন, যেখানে যাবেন সেখানে পটাশ পাওয়া যাবে। আর এই পটাশগুলোকে আপনারা অবশ্যই প্রতিদিন সকালে আপনারা একটি বালতিতে হোক বা যে কোনো পাত্রে হোক আপনারা সেটিকে মিশ্রিত করবেন। মিশ্রিত করলে কিন্তু কালো রং ধারণ করবে, এরকম হবে। আর এগুলোকে আপনারা আপনাদের গরুগুলো যে রয়েছে সেই গরুগুলোর পায়ে পর্যাপ্ত পরিমাণে দিবেন। আমরা বারবার বলতেছি আপনাদের গরুর পায়ে পর্যাপ্ত পরিমাণে দিবেন। এর সাথে অবশ্যই আপনাদের যে গোয়াল ঘরটি রয়েছে বা গরুর খামারটি রয়েছে সেখানে যে ফ্লোরটি রয়েছে সেই ফ্লোরটির চারিদিকে আপনি ছিটিয়ে দিবেন। আমরা 100% বিশ্বাস করি যে আপনারা যে এভাবে ছিটিয়ে দেন এবং আপনাদের গরুগুলোর পায়ে দেন, তাহলে দেখবেন যে আপনাদের এখানে জীবাণু যে সমস্যাটি রয়েছে গরুর খামারে সেটি থাকবে না, এবং বাইরে যে গরুর জীবাণু আপনাদের ঘরে প্রবেশ করার যে সম্ভাবনা সেটিও থাকবে না। অর্থাৎ গরুর জীবাণুমুক্ত করার ক্ষেত্রে অবশ্যই পটাশের যে পানিটি রয়েছে সেই পানিটিকে গরুর পায়ে পর্যাপ্ত পরিমাণে দিবেন, এবং ফ্লোরটি যে রয়েছে সেই ফ্লোরটিতে আপনারা দিবেন। এভাবে আপনারা প্রতিদিন সকালে দিবেন। কারণ যতদিন পর্যন্ত এই খুরাই রোগের প্রাদুর্ভাব আপনাদের গ্রামে বা শহরে যে স্থানে হোক না কেন যতদিন থাকবে, ততদিনকে আপনাকে আপনাদের খামারের গরু বা ছাগলকে সুরক্ষিত করার জন্য অবশ্যই এই পটাশের পানিগুলোকে আপনাদের গরুর পায়ে দিবেন। এবং
চাইলে আপনাদের গরু সম্পূর্ণ খামারটি দিয়ে দিবেন এবং খামারের বাইরে দিবেন বা খামারে পরিবেশের সময় আপনারা অবশ্যই পটাশের পানি রাখবেন, যাতে সেখানে পাগুলো আপনাদের পটাশের পানি দিয়ে ধোয়ানো হয়ে থাকে, আপনাদের নিজস্ব পা। তাহলে আপনাদের খামারে কখনোই এই জীবাণু কখনোই প্রবেশ করতে পারবে না। তাই আমরা বলবো যে আপনারা সাবধান হন এবং যে হাতুড়ি চিকিৎসকের পরামর্শ নেওয়ার পূর্বে আপনারা নিজস্ব উদ্যোগেই এই পরামর্শগুলো গ্রহণ করুন। আর একটি কথা বলবো যে আপনারা যদি বিভিন্ন ধরনের পাউডার রয়েছে সেগুলো দিয়ে আপনারা করতে পারেন, হুইল পাউডার বা বিভিন্ন ধরনের পাউডার রয়েছে সেগুলো দিয়ে আপনারা জীবাণুমুক্ত করতে পারবেন, সাবান দিয়ে করতে পারবেন। অর্থাৎ জীবাণুমুক্তকরণ করা যায় এরকম ডিটল দিয়েও আপনারা আপনাদের গরুর খামারটি পরিষ্কার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। অর্থাৎ আমরা বলবো যে আপনাদের খামারটি জীবাণুমুক্ত করার জন্য যতগুলো অপশন রয়েছে আপনাদের জীবাণুমুক্তকরণের, তরল জাতীয় হোক, সেটি আপনাদের লিকুইড জাতীয় হোক, যেটাই হোক না কেন সেগুলো আপনারা প্রয়োগ করতে পারেন। আর আমাদের খামারে মূলত এখন পর্যন্ত আল্লাহর রহমতে আসেনি খুরাই রোগ আসার পূর্বেই আমরা মূলত সেই চেষ্টাটি করছি যাতে খুরাই রোগ আমাদের খামারে প্রবেশ করতে না পারে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আপনাদের বলবো যে হাতুড়ি চিকিৎসকের পরামর্শ আপনারা কখনোই গ্রহণ করবেন না। আর খামার করার পূর্বে খামার সম্পর্কে ধারণা রাখবেন, কারণ খামারের রোগ কি ধরনের হয় আপনাদের গরু বা ছাগলের সেই বিষয়টি আপনারা মনে রাখবেন। তাহলে আপনাদের গরু ছাগলগুলো কখনো খুরাই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে না। আর একটি কথা বলবো যে আপনার হুটহাট করে চিকিৎসার ক্ষেত্রে একই সঙ্গে অনেকগুলো ইনজেকশন প্রয়োগ কখনোই করবেন না, কারণ একটি গরু যখন খুরাই রোগে আক্রান্ত হয় সে অনেকটাই নিস্তেজ হয়ে যায় এবং সে খেতে চায় না। আবার একত্রে যদি অনেকগুলো ইনজেকশন প্রয়োগ করেন তাহলে সেই গরুটি আপনাদের মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে। যার সম্পূর্ণটি হয়েছে আমাদের যে গরুটি মৃত্যুবরণ করেছে সেটি আমরা দেখিয়েছিলাম, সেটি হোক যে এই কারণে হোক মারা গেছে, কিন্তু বিষয়ের ওর রেজাল্ট অত কিছু দেখা নেই। সেদিন একটা ওই যে দুলাল আছে না আমার রাজমিস্ত্রি, রান্নাঘরের গরু বা মানে পেটের বাচ্চা আছে, তাও এই বিষ দিছে বাচ্চা বাড়ি চলে এসেছি, পরের দিন বাচ্চা মারা গেছে। এই হ্যাঁ গাভিন গরু মিষ্টির কালার যায়। ওই যে বাছুরটা আছে না বাবা, বাছুরটা 3 মিনিট নেন বাছুরটার। ডাক্তার টাকা নেওয়া, ডাক্তার টাকা নেওয়া, টাকা নেওয়া কি না রেজেকেরও হিসাব আছে নাকি? হাত আল্লাহ যদি হেড মানুষের লাখ লাখ টাকা পুরো আছে তাও বাঁচছে না, এটা পুরো তো হিসেব আলাদা। তারা কলেজ তুমি সবাই যদি টাকা পুরাইলে বাঁচিল হয় তো তো আমি দিন না এলে গরুর হিট খুব হিট খুব ঠিক আছে, আমি হিট খুব হিট তো হবে গরু। ঠান্ডা দিন কিনছে তারও ফ্যান সাইডে বাতাস করে এলাম 10,000 দিতে ঘরে ভর্তি হওয়া পারে। হাসপাতালের যে এই যে মুরগিটা আনে গেছে তাও উঠে আছে বিছিয়েছে। হ্যাঁ ওকে বলছিস।
না